राजाकारलाई जेल मूर्ख लाटोले बुझेन जंगल भयो भडानी त्यो आगोले निभेन। গাইতেন র্যাপ গান, গানে গানে করতেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সেখান থেকেই শুরু, আর সেই প্রতিবাদের কণ্ঠস্বরই শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল নেপালের প্রধানমন্ত্রীর দোরগোড়ায়। র্যাপার থেকে দেশের শীর্ষ নেতৃত্বে ওঠার অনন্য গল্প লিখতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। ১ দশকেরও বেশি সময় ধরে র্যাপ গানের মাধ্যমে সামাজিক অসাম্য, ভাঙা রাস্তা, দুর্নীতি আর সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরতেন বালেন্দ্র। ক্ষমতাবানদের চোখে এসব ছিল নেহায়েতি গোলমাল, কিন্তু তরুণ প্রজন্মের কাছে তা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। ধীরে ধীরে তার গান থেকেই জন্ম নেয় পরিবর্তনের দাবি। সম্প্রতি নেপালে যুব সমাজের নেতৃত্বে শুরু হওয়া ব্যাপক আন্দোলনের জেরে আগের সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের ঢেউয়ে ভেসেই রাজনীতির কেন্দ্রে উঠে আসেন বালেন্দ্র শাহ। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়ে ইতিহাস গড়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তরুণ হলেও রাজনীতিতে নতুন নন বালেন্দ্র। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে তিনি শক্তিশালী রাজনৈতিক দলের প্রার্থীদের হারিয়ে চমক সৃষ্টি করেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে অবৈধ দখলদারিত্ব কমানো, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় থাকা নেপালের জন্য বালেন্দ্র শাহের এই উত্থানকে নতুন আশার প্রতীক হিসেবে দেখছেন অনেকেই। র্যাপার থেকে প্রধানমন্ত্রী, তার এই যাত্রা তরুণদের জন্য হয়ে উঠেছে সাহস ও পরিবর্তনের অনুপ্রেরণার গল্প।